হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আচ্ছা, আগে বলেন তো এই বৃষ্টিময় দিনটা কার কেমন কেটেছে? আমাদের তো অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। সারাদিনে ঝিরিঝিরি বৃষ্টি আর মৃদু হাওয়া দিচ্ছিল। আর এই বৃষ্টিময় দিনটাকে আমি আরো আনন্দিত করার জন্য চলে আসলাম খিচুড়ি। আর এই বৃষ্টিময় দিনটাকে আরো আনন্দিত করে তোলার জন্য আমি চলে আসলাম রান্নাঘরে খিচুড়ি আর গরুর মাংস রান্না করার জন্য। আর আমি এটাও জানি যে আজকে আপনাদের সবার বাসায় খিচুড়ি রান্না করা হয়েছে। আর যদি রান্না করা না হয়ে থাকে তাহলে সবাই চলে আসেন আমাদের বাসায়। আচ্ছা, চলেন তাহলে রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে আমি চাল ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কয়েকবার। আর যেহেতু আমাদের বাসায় শুধু মসুর ডাল ছিল, তো আমি সেটাই দিয়ে দিলাম। তারপর চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তারপর এটাকে জাকানাকা করে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত। তারপর এতে দিয়ে দিব চাল ডাল, আর আমি দিয়ে দিয়েছি কিছুটা আলু আর কিছুটা ছোলা বুট সিদ্ধ করা ছিল সেগুলোই। আচ্ছা, একটা কথা বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর মনে করে পেজটাও ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনারা দেখতে পারেন। যাই হোক, তারপর এতে দিয়ে দিলাম ফ্রিজে রাখা কিছুটা আদা রসুন করা পেস্ট। তারপর আবার জাকানাকা করে নাড়াচাড়া করে সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিব একে একে সব গুঁড়ো মশলা। আর এই গুঁড়ো মশলা কিন্তু আমি আমার পরিমাণ মতোই দিয়েছি। আর হ্যাঁ, এই খিচুড়ি রান্না করতে হলে কিন্তু বেশিরভাগই জাকানাকা করতে হবে। আপনারা প্লিজ কেউ বিরক্ত হবেন না, সবাই ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যাই হোক, তারপর এতে আবার দিয়ে দিলাম কিছুটা কাঁচা মরিচ। তারপর ভালো করে একটু মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপর আবার একটু জাকানাকা করে মিশিয়ে নিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য। এদিকে আমার খিচুড়িটা হতে থাক, আমি চলে যাব পরবর্তী স্টেপে। তো আমার ফ্রিজে অল্প একটু গরুর মাংস ছিল, তো আমি সেটাই আগে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে কয়েকবার। আর ধুইতে এসে তো দেখি খুবই অল্প মাংস। যাই হোক, কি আর করা যাবে, এটা দিয়ে কাজ চালাতে হবে। আল্লাহ গো, কি সর্বনাশ হয়েছে, এন্দা সব পইরা গেল গা দে দো। যাই হোক, এসে দেখি আমি পুরো পাতিল খিচুড়ি দিয়ে ভরে গিয়েছে, কিন্তু এখনো খিচুড়ি ফুটে নাই। তাতে কি মেয়ে মানুষের বুদ্ধি কি কম আছে? তো আমি চট করে খিচুড়িটা অন্য একটা পাতিলে নামিয়ে নিলাম। তো আমি খিচুড়িটা অল্প আছে বসিয়ে চলে আসলাম মাংসটা রেডি করতে। আর মাংস যেহেতু অল্প আর আলুর দামও ইদানিং খুবই কম, তাই দিয়ে দিলাম বেশ কিছুটা আলু। যেখানে মাংস দেখা যাচ্ছে না, শুধু আলুই দেখা যাচ্ছে, সমস্যা নাই। এটা আলু দিয়ে গরুর মাংস রান্না করছি না, গরুর মাংস দিয়ে আলু রান্না করছি। কথা কি ঘুরে একটা এলো? যাই হোক, কইছি। তো যাই হোক, মাংসতে পরিমাণ মতো সব মশলা দিয়ে আমি মাংসটাও রান্না বসিয়ে দিয়েছি। আচ্ছা, আপনারাই বলেন, খিচুড়ি খাবো তার মধ্যে কোনো আচার থাকবে না, তাই কি হয়? তো কিছুদিন আগে আমি কিছু আমের আচার অর্ডার করেছিলাম। উনি একদমই নতুন, তাই ওনার কোনো বিজনেস পেজ নেই। ওনার প্রোফাইলটা আমি কমেন্ট বক্সে আপনাদের সাথে শেয়ার করে দিব, যদি ভালো লাগে একটু ঘুরে আসবেন। থ্যাংক ইউ মিলিয়া শান্তা আন্টি, মানে আমার মিতা। আচারটা খুবই মজার ছিল। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে, তো আমরা লোভ সামলাতে পারিনি, খেতে বসে পড়েছি। খিচুড়ির সাথে গরুর মাংস আর সাথে ছিল আমের আচার, সে মজা ছিল। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।